দেখুন বন্ধুরা, কিভাবে জেতা ম্যাচ হারতে হয় তা পাকিস্তানের কাছ থেকে শিখুন। পাকিস্তান এক সপ্তাহ আগেই অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজ হেরে নাকানি চোবানি খেয়ে এসেছিল, আর কাল নিউজিল্যান্ডের সাথে পাকিস্তানের প্রথম টি-20 ম্যাচ ছিল অকল্যান্ডে, আর এই ম্যাচেও পাকিস্তানকে হারেরই মুখ দেখতে হয়। তবে পাকিস্তান এই ম্যাচ জেতার চেষ্টা অনেক করেছে। আসলে কালকের ম্যাচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 226 রান করে 227 রানের টার্গেট দেয় পাকিস্তানকে। নিউজিল্যান্ডের তরফ থেকে ড্যারেল মিচেল ধুয়াধার ব্যাটিং করে 27 বলে 61 রান করে নিউজিল্যান্ডের হাইয়েস্ট স্কোরার হয়, আর কেন উইলিয়ামসন 57 রান করে দ্বিতীয় হাইয়েস্ট স্কোরার হয় নিউজিল্যান্ডের। তারপর নিউজিল্যান্ডের অন্য প্লেয়ারদের ছোট ছোট কিন্তু অনেক দামি স্কোরের জন্যই নিউজিল্যান্ড 226 রান করতে সক্ষম হয়। এবার দেখুন বন্ধুরা, 226 রান টি-20তে অনেক রান, কিন্তু অকল্যান্ডের মতো এত ছোট মাঠে এই রান চেজ হয়ে যায়। তারপর পাকিস্তান ব্যাট করতে নেমে তাদের শুরুটা ভালোই করে। সাইম আইয়ুব আর রেজওয়ান এত পেটাচ্ছিল যে মনে হচ্ছিল পাকিস্তান এই ম্যাচ মনে হয় 15 ওভারেই জিতে যাবে, কিন্তু ঠিক তখন ওই সাইম আইয়ুব 8 বলে 27 রান করে রান আউট হয়ে যায়, আর এটাই ছিল পাকিস্তানের টার্নিং পয়েন্ট। তার কিছুক্ষণ পরেই রেজওয়ানও 25 রানে ক্যাচ আউট হয়ে প্যাভিলনে ফিরে যায়, কিন্তু বাবার আজম অন্য দিক থেকে খুব সুন্দর খেলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে আউট হয়ে যায়। তারপর পাকিস্তানের বাকি প্লেয়াররা এই ম্যাচ জেতার জন্য শুধু চেষ্টাই করে গেছে, কিন্তু ম্যাচ আর জিততে পারেনি, যার কারণে পাকিস্তানকে প্রথম টি-20 ম্যাচেই 46 রানে হারের মুখ দেখতে হয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আর কাল ভারতের সাথে আফগানিস্তানের দ্বিতীয় টি-20 ম্যাচ রয়েছে ইন্দোরে। এই ম্যাচের খবর নিয়ে ফিরছি কালকের ভিডিওতে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।